হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা কাল ভৈরব দর্শন করে এখন আবার ওখান থেকেই আবার মহাদেবের মাথায় জল টল ঢালবো, বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে, কেননা দুটো পুজো একবারে করবো। ওটা দর্শন করেছি, একটা পুজো দিতে যাব, কেননা আগের দিন পুজো দিয়েছি শাড়ি টাড়ি পরে, এখন চুড়িদার পরে যাচ্ছি পুজো দিতে, কেননা অবশ্যই করতে হয়, অনেক কিছু নিয়ম আছে। আমরা একদম পুরোটাই কমপ্লিট করেছি। তা কেমন লাগছে অবশ্যই বলবে। আর তার সাথে যাওয়ার পথের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক কিছু ছোট ছোট দোকান আছে, আর অলি গলি দেখতেই পাচ্ছ। আমাদের আমাদের গ্রাম এলাকার থেকে শহর এলাকাটা একটু অলিগলি বেশি। আর এখানে কি সুন্দর দেখো আঁকিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর দেখো সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে সাজানো। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। যাওয়ার পথের দৃশ্য এটা, অন্য সাইড দিয়ে আমরা যাচ্ছি, এর জন্য এগুলো দেখতে পাইনি, তা এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে অটো আছে দেখতে পাচ্ছ, এখানে থামিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, ওই দেখো সামনে রয়েছে। আমি ভিডিও তুলতে তুলতে যাচ্ছি, আমি ভিডিও তুলতে একটু দেরি হয়ে যায় কেননা যেতে, আর এর জন্য আমার বকা দেয় যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কেননা পরে খুঁজে পাওয়া যায় না, এতটা আগে চলে যায় এর জন্য। আর এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, গাড়ির টাড়ি প্রচুর ভিড়। আর রাস্তাঘাটগুলো দেখো কি সুন্দর লাগছে, এত বড় বড় বিল্ডিং দেখতে ভালো লাগে। আর দেখো কত পুলিশ গাড়ি করে যাচ্ছে, তাই এখানে কাছেই পুলিশের অফিস আছে, এর জন্য দেখো পুলিশ দেখাই যাবে। তা এখানে ভিড়ভাড়টার সময় পুলিশ থাকে, দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে অবশ্যই বলবে, তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখবে, মিস করবে না। আর তোমরা সবাইকেই বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভালোবাসা দেবে। আর ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসারও বাড়ে অবশ্যই। আর দেখো এখানে বাঁদরগুলো কী রকম লাফালাফি করছে, ফোন দেখতে পায় না, চশমা, যে কোনো জিনিস দেখলেন তা কেড়ে নিয়ে চলে যায় এরকম একটা। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো কত বাঁদর কারেন্টের তার দিয়েও দৌড়ায়। আর এখানে পুলিশের অফিস দেখতেই পাচ্ছ কতটা বড়। এখানে দেখো প্রচুর পুলিশ দেখা যাচ্ছে। আর আগে তো পুলিশ দেখে প্রচুর ভয়ও পেতাম, এখন দেখো সামনে দিয়ে গেলেও ভয় পাই না। অন্যায় করলে সেন তো ভয় পাবো, তাই না? আর এখানে কত সাধু সন্ন্যাসীদের দেখাও পাওয়া যাচ্ছে, কেননা এখানে স্বয়ং মহাদেবের বাস, তাই না? এখানে স্বয়ং মহাদেবের বাস, তো সাধু সন্ন্যাসীরা তো থাকবেই অবশ্যই। আর অনেক জায়গার থেকে লোকজন আসে ঘুরতে, ঠাকুর দর্শন করতে, পুজো টুজো দিতে, দেখাও হয়, দেখতেই পাচ্ছ। আগের দিন থেকে আজকে দেখো একটু ভিড় লাগছে, কেননা গাড়ি ঘোড়া, তারপর লোকজনও একটু ভিড় রাখছে, কেননা দিন হিসাবে অনেকে পুজো দিতে আসে এর জন্য। আর এখানে প্রচুর পুলিশও দেখতে পাচ্ছ, পুলিশ টুলিশ তো থাকেই, ভিড় টিড় হয় বলে। আর এখানে ছোট ছোট দোকান বিভিন্ন ধরনের, শিবের যে সব জিনিস শিব ঠাকুর পছন্দ করে এই সব জিনিসও ওঠায়। আর এখানে হনুমানজির একটা মন্দির দেখতেই পাচ্ছ আছে। আর কেমন লাগছে অবশ্যই বলবে, আমরা চলেও এসেছি, ওই দেখো ওটা হলো মন্দির, ওটা গেট হিসাবে। সামনেই দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথের ধাম মন্দিরের গেট। কেমন লাগছে অবশ্যই বলবে, কেননা আমরা এক এক জায়গা থেকে আসছি, এর জন্য এখানে 3টে মোড় আছে, মনে করো এক জায়গায় ঠেকছে, যেদিক দিয়ে তুমি আসবে সেদিকেই এই কাশী বিশ্বনাথ ধাম তোমরা দর্শন করতে পারবে। আর এখানে পুলিশও রয়েছে দেখতেই পাচ্ছ, এদিক দিয়ে এসছি, এই সাইডও আছে। আর আমার মেয়ে এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে, কেননা ও পুলিশ রয়েছে, ভয়ও পাচ্ছে না। আমরা কিন্তু ছোটোবেলায় থাকলে একটু ভয় টয় পেতাম। আর এই দেখো ওর জন্য এই ডুগডুগিটা কিনেছি, আর তার সাথে এই দেখো পুজো টুজো দেবো, এগুলো একদম ডালা হিসাবে কিনেছি। কেমন লাগছে অবশ্যই বলবে। আমার মেয়ে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, পুজো দেবে। তা আমি বললাম যে এখানে জল আছে, জলটা পড়ে যাবে, এর জন্য হাতে নিয়ে রেখেছি। এই দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। চলো তোমাদের কাশী বিশ্বনাথের মন্দির দর্শনটা করিয়ে দিই। এই দেখো ওই যে মাঝখানে সোনার মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই হলো কাশী বিশ্বনাথের ধামের আসল মন্দির। আর এখানে দেখো সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। আর আমরা তো টিকিটে আগেই কেটে নিয়েছি, এর জন্য আমাদের পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ভিডিও টিডিও করছি, ছবি তুলছি, কেমন লাগছে অবশ্যই বলবে। প্রথম দিন এসে নিয়ে আমার মেয়ে খুবই দুষ্টুমি করেছে, আর দেখো দ্বিতীয় দিন এসে নিয়ে আমার মেয়ে দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে, কোলে চুপচাপ বসে আছে। দেখো ওকে নিয়ে আমি একটু ভিডিও করছি। তারপর পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে দেখো বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আবার বাড়ির দিকে রওনা দেব, হোটেলে রওনা দেব। আর এখানে দেখো, এখানে এসে দেখো এই ফলটা দেখতে পেয়েছে আমার বর, প্রচুর খায় ওখানে, কিন্তু আমি এখনো পর্যন্ত খাইনি,
দেখেছি। তা ও আমার জন্য দেখো কতগুলো ফল নিয়ে নিয়েছে। অনেকক্ষণ ওকে কোলে নিয়ে হেঁটেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এর জন্য ওর বাবা দেখো কাঁধে নিয়ে যাচ্ছে, আর ওর হাতে একটা না একটা খেলনা থাকবেই, কেননা যেটা দেখবে সেটাই কেনার জন্য পাগল হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এখন একটু হেঁটে এখান থেকে যেতে হবে, কারণ এখানে গাড়ি সেরকম যায় না, এইটুকু হেঁটে যেতে হবে, তারপর গাড়ি। এখানে ফল, ঠাকুরের পুজোর ফুল আছে। প্রথমে আমরা কাশী বিশ্বনাথ ধামে এসি ঠাকুরের পুজো দিতে, এখানে আমরা 2 দিন ছিলাম। তারপরে আর এক জায়গায় যাব, সেটাও তোমাদের এখন বলবো না, যে আর টাইমে এখান থেকে এক একটা তীর্থস্থান ঘুরে ঘুরে বাড়িতে ফিরবো। অনেক জায়গায় ঘোরার আছে, তোমাদের আগেই বলবো না কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখানে দেখো সামনেই গঙ্গা আছে, দেখতেই পাচ্ছ। এর জন্য দেখো মানে যারা যারা জল নিয়ে যায়, গঙ্গার জল, তার জন্য কৌটো রাখা রয়েছে। আর এখানে প্রচুর ভিড়, একটু গরমও লাগছিল, কেননা হালকা হালকা মানে শীতের থেকে একটু গরম পড়ছে। আর এদিকে তো প্রচুর গরম, মনে করো হালকা হালকা গরম বোঝা যাচ্ছে। যারা যারা এদিকে ঘুরতে এসেছিল ওই টাইমে, ঘুরতে আসলে কার না ভালো লাগে বলো, মনটা একটু অন্যরকম হয়ে যায়, একটু ঘোরার মেজাজটা থাকে, কাজ করতে হয় না, ঘুরতে খালি ঘোরা আর ঘোরা। খাও দাও আর ঘুরো, আর ঠাকুরের পুজো দাও, তীর্থস্থান ঘোরো, আর এইসব দেখতে কার না ভালো লাগে বলো, মনটাও ফ্রেশ হয়ে যায়। আর দেখো এখানে দেখো পেয়ারা মাখা, শশা মাখা এগুলো আছে, মানে মাখাও দেয় এবং এমনিও সিম্পলও খাওয়া যায়, তার জন্য দেখো নিয়ে নিল। আর এখানে দেখো জায়গাগুলো কি সুন্দর লাগছে। বেশি বড় ভিডিও করব না, এখানেই শেষ করবো। বাই।